যেটা পুরাতন হয়েছে, নষ্ট হয়েছে, প্রয়োজন আপনি ওই পুরাতন সুইচটি খুলে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বলবেন যে আমাকে এরকম একটি সুইচ দেন, তখন আপনাদেরকে ওরা এরকম সুইচ দিয়ে দিবে। সো ভিউয়ার্স, এখন আমি ভালো মতো সোল্ডারিং করে দিব, কারণ সুইচের ক্ষেত্রে একটা জিনিস বেশি হয় সেটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বিদেশি টর্চ লাইট কিভাবে রিপেয়ার করা হয়। তো বন্ধুরা, আমাদের এরকম টর্চ লাইট গুলো আমরা ব্যবহার করি, কিন্তু এই টর্চ লাইট গুলোর বেশিরভাগ সময় এখানে যেটা রাবার দেওয়া থাকে, এই রাবার পড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, আর রাবারের নিচে যেটা সুইচ দেখা যাচ্ছে এই সুইচটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই টর্চ লাইট গুলো রিপেয়ার করতে খুব কষ্টে পড়ি এবং আমরা সাধারণত ব্যবহার করতেও অনেক কষ্টে পড়ি। তো বন্ধুরা, আজকে আমরা এই টর্চ লাইটের সুইচ এবং রাবার পরিবর্তন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনার শিক্ষণীয় অনেক কিছুই আপনি অভিজ্ঞতা নিতে পারবেন, আপনার একটা নতুন আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা ক্রমান্বয়ে এই টর্চ লাইটটি খুলবো এবং এই টর্চ লাইটটি কাস্টমার আমার কাছে নিয়ে আসছে, এটা ময়লাযুক্ত, দেখেন এখানে অবস্থা খারাপ। তারপরে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই টর্চ লাইটটি রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি টর্চ লাইটটি খুলে ফেলতেছি। এখন আমরা যে যে প্রসেসটা দেখিয়ে দেব ঠিক সেই সিস্টেম আপনারা খুলবেন। তো বন্ধুরা, আমরা টর্চ লাইটটি ক্রমান্বয়ে একের পর এক সকল পার্ট খুলে ফেলছি। দেখেন, এটা হচ্ছে ম্যাগনেটের সাইড, এরপরে এটা হচ্ছে ব্যাটারির সাইড, দুইটা আমরা খুলে ফেলছি। এখন আমাদের কাজ হবে এখানে যেটা সার্কিট ড্রাইভার দেওয়া থাকে, সার্কিট ড্রাইভারটা বের করার জন্য আমাদের সামনে যেটা জাম নাট দিছে এই জাম নাটটি খুলতে হবে। দেখেন, এই জাম নাটটি যদি আপনি টুইজারের সাহায্যে একটু করে খুলেন তাহলে এরপরে হাতে ঘুরিয়ে বের করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, এটা খুব সহজে বের হয়ে গেছে। দেখেন, এখানে যেটা সুইচ দেখা যাচ্ছে সুইচটা নাকি এই রাবার থাকা অবস্থায়ও একবার দিলে লাইন আসতো, আবার আরেকবার দিলে সুইচ অন হয় অফ হয় না, অথবা অফ হয় অন হয় না, ডিস্টার্ব করে। সুইচটা যেহেতু ডিস্টার্ব করে এই জন্য আমাদের সুইচটা পাল্টাতে হবে। দেখেন, এটা ডুবতেছে আর বের হচ্ছে না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, অন অফ কিছু হচ্ছে না, অর্থাৎ আমাদের এই সুইচটি নষ্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা আজকে এই সুইচ পরিবর্তন করব এবং সুইচের উপরে যেটা রাবার থাকে এখানে একটা ক্যাপ টুপির মতো, এই আমরা ক্যাপটাও এখানে দিয়ে দিব। তাহলে আমরা প্রথমত সুইচ পরিবর্তন করব, এরপরে এখানে একটি ক্যাপ দিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা সুইচ এবং ক্যাপ এগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায়, ইলেকট্রিক মার্কেটে বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে বাজার থেকে ইলেকট্রিক মার্কেট থেকে কিনতে পারেন। এবং আমরাও এই টর্চ লাইটের যেগুলো সুইচ আছে এগুলো সুইচ এনে রাখি, কারণ আমাদের ইলেকট্রিশিয়ানের দোকান, এখানে অনেক টর্চ লাইট অনেক সময় ঠিক করতে আসে। এক এক সময় এক এক টর্চ লাইট আসে যে সুইচ মিলানো খুবই মুশকিল, এজন্য আমাদের কাছে অনেক সুইচ থাকে বিভিন্ন রকম এবং বিভিন্ন সাইজ, এক একটা এক এক রকম। আমরা যেটা টর্চ লাইটের মধ্যে বরাবর হবে আমরা ওই সুইচটা লাগিয়ে ফেলি। সো ভিউয়ার্স, আমি একটা সুইচ নিলাম, সুইচটা নিয়ে আমরা সুইচটা পুরাতন সুইচটা যে জায়গায় ছিল আমরা ঠিক সেই জায়গায় লাগিয়ে দিব। এখানে জায়গা পরিবর্তন করার সুযোগ নাই এবং জায়গা পরিবর্তন করতে হবেও না। এবং আমাদের সুইচের যেটা পজিশন দেওয়া থাকে এই পজিশন অনুযায়ী আমরা এখানে সুইচ লাগিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, আমরা একটা সোল্ডারিং আয়রন দিয়ে পুরাতন সুইচটা খুলে ফেলবো। পুরাতন সুইচটা খোলার সময় একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে যেগুলো কার্বন দেওয়া থাকে কার্বন গুলো যাতে নষ্ট হয়ে না যায়, এবং এখানে কতগুলো ছোট ছোট আইসি দিয়ে আছে, এই আইসি গুলো যাতে নষ্ট হয়ে না যায় আমাদের এটাও খেয়াল রাখতে হবে। তো আমরা শুধু কাজ করলে হবে না, কাজটা সঠিক উপায়ে করতে হবে। এমনি ভুল কাজ করলে কিন্তু কাজ সম্পন্ন হবে না। দেখেন, আমার এই পুরাতন সুইচটা আমি খুলে ফেলছি। এটা হচ্ছে পুরাতন সুইচ, এটা হচ্ছে নতুন সুইচ। নতুন সুইচ গুলো মার্কেটে অ্যাভেলেবেল, এগুলো খুচরা নিলে 10 টাকা নেবে, আপনি যদি পাইকারি নেন তাহলে 5 টাকা থেকে 6 টাকা নেবে।
খুচরা হলে একটার দাম 10 টাকা নেবে, কিন্তু আপনি যদি একটা 10 টাকা দামের সুইচ নিয়ে একটি 3000 টাকা 2000 টাকা দামের টর্চ লাইট রিপেয়ার করতে পারেন, তাহলে আপনার এর চেয়ে আর বড় সুযোগ কি হতে পারে। আর এগুলো আমরা সাধারণত আমাদের আত্মীয় স্বজন বিদেশে থাকলে বিদেশ থেকে আসার সময় আনে এই টর্চ লাইট গুলো। এগুলো তো আর বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং বাংলাদেশে যারা বিক্রি করে তারাও বিদেশ থেকে ইম্পোর্ট করে এখানে বিক্রি করে। So, বন্ধুরা, আমাদের এই টর্চ লাইটটি শুধু 10 টাকা না, আমার কথা হচ্ছে যদি 50 টাকাও খরচ হয় তাহলে আমার এই টর্চ লাইটটি 50 টাকা খরচ করেও ভালো হলে অনেক ভালো, কারণ 50 টাকা মাত্র, এখনকার সময়ে 50 টাকা কোনো ব্যাপার না। সো ভিউয়ার্স, এখন দেখেন আমি সুইচটা ঠিক এই সিস্টেমে এই অ্যাঙ্গেলে বাঁকা করে নিব, কারণ এখানে যেরকম ছিল আমাদের ঠিক সেরকম লাগাতে হচ্ছে। সো ভিউয়ার্স, আমি এখন পুরাতন সুইচটা যেভাবে ছিল ঠিক সেভাবে আমাদের এই নতুন সুইচটি এখানে লাগিয়ে দিতেছি। আপনারাও আপনাদের সুবিধা মতো সুইচ লাগিয়ে নেবেন। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, সব টর্চ লাইটের মধ্যে এক সুইচ না, এক টর্চ লাইটের মধ্যে এক সুইচ হতে পারে। একটু আগে আপনাদের সামনে আমি সুইচের বক্সটি আনলাম না, এখানে অনেক রকম সুইচ আছে, এর জন্য এক টর্চ লাইটে এক সুইচ আমাদের কাছে সব সময় রাখতে হয় এনে, কারণ কোন সময় কোন কাস্টমার কিরকম টর্চ নিয়ে আমাদের কাছে আসে সেটা বলা যায় না, এজন্য। তো আপনাদের কাছে তো আর এরকম কোনো ঝামেলা নাই, সুইচ যেটা পুরাতন হয়েছে নষ্ট হয়েছে প্রয়োজন আপনি ওই পুরাতন সুইচটি খুলে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বলবেন যে আমাকে এরকম একটি সুইচ দেন, তখন আপনাদেরকে ওরা এরকম সুইচ দিয়ে দিবে। সো ভিউয়ার্স, এখন আমি ভালো মতো সোল্ডারিং করে দিব, কারণ সুইচের ক্ষেত্রে একটা জিনিস বেশি হয়, সেটা হচ্ছে লুজ কানেক্ট। সুইচের ক্ষেত্রে অনেক বেশি হয় লুজ কানেক্ট সমস্যাটি, মানে এখানে যেটা সুইচের কানেক্টর আছে এই সুইচের কানেক্টরটি মাঝখানে লুজ হয়ে যায়, অর্থাৎ লিড থেকে আলাদা হয়ে যায়, হয়তো মাঝখানে হয়ে থাকে, না হয় কোনো এক পাশে হয়ে থাকে, লুজ হয়। এজন্য অনেক সময় টর্চ লাইটের যেটা ম্যাগনেট আছে এই টর্চ লাইটের ম্যাগনেটের আলোটি মিটমিট করে, সম্পূর্ণ আসে না, একটু আসে না, এরকম করে। এজন্য আমরা টর্চ লাইটের সুইচের সোল্ডারিং গুলো খুব ভালো মতো করব, তাহলে একটা পার্ট চলে গেল। এখন আমরা দ্বিতীয়ত উপরে যেটা রাবার আছে আমরা এই রাবারটাও পরিবর্তন করে দিব। দেখেন এরকম রাবার গুলো ইলেকট্রিক মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা এগুলো সর্বত্র পাবেন, এগুলো অ্যাভেলেবেল। এখন এগুলো চায়না, আমরা অনেকে ক্যাপ বলি, অনেকে টুপি বলি, আর আমরা সাধারণত যারা ইলেকট্রিশিয়ান আমরা রাবার বলি। তো এই রাবার গুলো বেশি বেশি 5 টাকা নেবে সর্বোচ্চ। আমার কথা হচ্ছে 5 টাকা না, এটাও 10 টাকা ধরেন, সুইচ 10 টাকা, এটা 10 টাকা, মোট 20 টাকা। তাহলে আমরা মোট 20 টাকা খরচ করে আমাদের টর্চ লাইটটি রিপেয়ার করে ফেলতেছি। অবশ্য আপনাদের যদি কোনো ব্যাটারির ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা ব্যাটারি পরিমাপ করে নেবেন। একটা মাল্টিমিটার, অ্যানালগ অথবা ডিজিটাল যেরকম হোক না কেন, আপনারা একটা মাল্টিমিটার জোগাড় করে নেবেন। এরপরে এই ব্যাটারির কোনো সমস্যা দেখা দিলে আপনারা ব্যাটারিটাকে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখবেন, তখন আপনারা অনেক কিছু সহজে বুঝতে পারবেন। এবং আমাদের এই টর্চ লাইটের মধ্যে তো ব্যাটারির কোনো সমস্যা নেই, এজন্য আমি ব্যাটারির দিকে কোনো হাত দিচ্ছি না, আমরা শুধু দেখিয়ে দিচ্ছি সুইচ এবং সুইচের রাবার কিভাবে পরিবর্তন করতে হয়। কারণ এই টর্চ লাইট গুলোর মধ্যে বেশিরভাগ নষ্ট হয় সুইচ, বেশিরভাগ একদম 100টি টর্চ লাইটের মধ্যে কমপক্ষে 70 থেকে 80টি টর্চ লাইট এই সুইচের সমস্যা, হয়তো সুইচের সমস্যা, না হয় রাবার নষ্ট হয়ে যায়, না হয় রাবার পড়ে যায়, এটা হচ্ছে মূল সমস্যা। এর জন্য আজকে আমরা সুইচ পরিবর্তন করার একটা মূল সঠিক উপায়ে টেকনিক জানলাম। তো আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমরা ফিটিংস করে ফেলবো। আমরা খোলার সময় খেয়াল রাখবো কোনটা কোন পাশ থেকে খুলতেছি, এবং
এখানে যেটা মাঝখানে বডি আছে, এই বডিটা এখানে চার্জারের যেটা পিন আছে, এই পিনটা সোজা হয়েছে কিনা সেটা দেখতে হবে। যদি সোজা না হয় তাহলে এটা বের করে আবার ঢুকাতে হবে। তো এখন দেখতেছি আমার পিনটা সোজা হয়েছে, এই জন্য আমার আর বের করতে হচ্ছে না। তো আমরা এখন ব্যাটারির সাইডটি লাগিয়ে ফেলছি। তো বন্ধুরা দেখেন আমার টর্চ লাইটের মধ্যে পাওয়ার চলে আসছে। এটাতে মনে হয় চার্জ নাই, কিন্তু সুইচ অন হচ্ছে, এবং এটা চার্জ দিলে সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।